এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনের শাখে শাখে, বৃন্দাবনের শাখে শাখে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই বৃন্দাবনে। হ্যালো, আজকে এই স্থলেই তো বৃন্দাবন আমি রচিত হয়েছে। নয়নাকে একটা অনুরোধ করবো যে যদিও রাস আমাকে জনগণ বলছেন যে তোমার ইংরাজি যে কীর্তনের পদাবলীটা ছোট্ট করে, বেশি করতে হবে না, ছোট্ট করে একটু ছড়িয়ে। আচ্ছা ঠিক আছে, শেষকালে গাইব। হ্যাঁ, এখন গিয়ে দিলে সব শুনে ঘর চলে যাবে। রাস তো রাস গাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষকালে গাইব, অসুবিধা নেই। এরা কি সিরিপ পার্টিতে দেখে নেবো? হ্যাঁ, হরি বল। আজকে তো এই স্থানেই বৃন্দাবন রচিত হয়েছে। তা বৃন্দাবন ধামটা যারা তৈরি করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আনন্দময়ী সমিতির সমস্ত সদস্য বৃন্দদের, যারা অক্লান্ত পরিশ্রম করে এই এতদিন ব্যাপী এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছে। আপনারা তো জানেন এর জন্য তো অর্থের প্রয়োজন হয়, অর্থ ছাড়া তো সম্ভব নয়। খুব কষ্ট করে তারা এই কীর্তনটাকে টিকিয়ে রেখেছেন। তাই আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ডালা নিয়ে, আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করবেন। জানবেন এই দান একদম ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। আমাদের কত দিকে কত টাকাই তো খরচা হয়ে যায়। 100 টাকা যদি গোবিন্দের উদ্দেশ্যে দান করেন আপনার কিছু মনেই হবে না। আর এই যে 100 টাকা দান করবেন, এই দানটা কিন্তু ভগবানের চরণে তোলা থাকে। আপনি ভগবানের জন্য 100 টাকা খরচা করছেন মানে ভেবে নেবেন না ভগবানকে উদ্ধার করে দিলেন না। আপনি যখন 100 টাকা খরচা করেন, সঙ্গে সঙ্গেই ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। হ্যাঁ, তাই দেখুন ভগবান নিজে বলেছেন, যে যথামান প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমন ভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরো বেশি বেশি করে ফিরিয়ে দিই। তাই একদিন তো আমাদের সবকিছুই দিয়ে চলে যেতে হবে, আমরা শুধু শুধু অহংকার করি। তাই আমাদের বিশ্বকবি বলেছেন না, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। একদিন সব কিছুই দিয়ে চলে যেতে হবে পৃথিবীতে, কিন্তু অহংকার করি আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার জায়গা জমি, কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাই তো বিশ্বকবি বলেছে, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আরাধনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, এই যে চোখে দেখছি, এই দেখাটাকে নিয়ে যেতে পারবো? কানে শুনছি, এই শোনাটাকেও নিয়ে যেতে পারবো না। আমার এই যে হাতের সেবা, আমার আনাগোনা, আমি কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। তবু আমি বৃথা অহংকার করি। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আরাধনা সব দিতে হবে, সব দিতে হবে। সবকিছুই আমাদের দিয়ে চলে যেতে হবে মা। তাই ভগবানের জন্য একটু বেশি বেশি করে দান করবেন। ঠুংঠাং আওয়াজ করুন না। হ্যাঁ, ঠুংঠাং আওয়াজ যেন না হয়। সবাই নিস্তব্ধ করে গান শুনছে, ঠুংঠাং আওয়াজ যেন না হয়, একটু যেন খটমট আওয়াজ হয়। নিতাই না না, কোনো বাধ্যবাধকতা নয়, নিজেদের সাধ্য মতো দান করবেন, মুখে যেন হাসি থাকে। এবার দেখুন গোবিন্দ যখনই বাঁশি বাজিয়ে দিয়েছেন, ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমন অবস্থাতেই ছুটে চলেছেন গোবিন্দের কাছে। কোনো গোপী শিশুকে কোলে করে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিল,
হঠাৎ যেই গোবিন্দের বাঁশি শুনতে পেল, শিশুটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল গোবিন্দের কাছে। কোন গোপী স্বামীর কাছে শয়নে ছিল। হঠাৎ যে গোবিন্দের বাঁশি বেজেছে, সেই গোপী যেতে গিয়েছে, তার স্বামী ধরেছে, তুমি কোথায় যাচ্ছ? এই ঘোর রজনীতে তুমি কোথায় যাচ্ছ? সেই গোপী বলছে, স্বামী স্বামী তুমি শুনতে পাচ্ছ না? আমার গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কি বললে তুমি? তোমার গোবিন্দ তোমায় বাঁশি বাজিয়ে ডাকছে, আর আমি ঘোর রজনীতে, অর্ধ রজনীতে তোমাকে সেই পরপুরুষের কাছে যেতে দেব? শোনো, আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই বলে একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দিলেন সেই গোপীকে। সেই গোপী কাঁদছে, দেখা দাও তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, তাও ঠিক স্বামী, কিন্তু এই দেহটাকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, তো এই দেহটার উপর তোমার অধিকার আছে, তাই দেহটাকে আমি তোমার কাছে রেখে গেলাম। কাঁদতে কাঁদতে গোপীর দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, তার আত্মা কিন্তু চলে গেল গোবিন্দের কাছে। দেখুন, আত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। রয়াকার দন্তস্ব রাস, র শব্দে রাধা অর্থাৎ জীবাত্মা, দন্তস্ব শব্দে কৃষ্ণ অর্থাৎ পরমাত্মা। এই জীবাত্মার পরমাত্মার মিলন হতে দিচ্ছে না কে? মাঝখানে রয়েছে আকার। আকারটা কি? আকারটা হলো মায়া। মায়া যতদিন মাঝখানে থাকবে ততক্ষণ ভগবানের সঙ্গে আমরা মিলিত হতে পারবো না। যখনই মায়া মাঝখান থেকে চলে যায় তখন রাস রসে পরিণত হয়, ভক্ত ভগবানের মিলন হয়, জীবাত্মা পরমাত্মার মিলন। তাই মায়ার সংসারে আমরা ভগবানকে লাভ করতে পারি না, এই মায়ার জগৎ পরিত্যাগ করে আমাদেরকে ভগবানের কাছে যেতে হয়। এই মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সেটাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই পৃথিবীতে আমরা অভিনয় করতে এসেছি মাগো, যখন অভিনয় শেষ হয়ে যায় সবকিছু ছেড়ে আমাদের চলে যেতে হয়। সংসার ক্ষেত্রে জীবমাত্রে কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা কেহ প্রজা কেহ ভগিনী আর কেহ ভ্রাত, কেউ সেজে এসেছেন পিতা, আবার কেহ স্নেহময়ী মাতা। সবই কত রঙের অভিনেতা, আসেন কত সাজ সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। যার যখন
হতেছে সাঙ্গ এই রঙ্গভূমির অভিনয়। তখন কাকস্য পরিবেদনায় সে তখন আর কারণ, তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। ওই শেষের দিনে যতই সুন্দরী স্ত্রী হোক, যদি বলে স্বামী তুমি আরেকটু থাকো, আরেকটু থাকো, আর থাকা যাবে। সন্তান যদি বলে বাবা তুমি আরেকটু থাকো, মা তুমি আরেকটু থাকো, আর কি থাকা যাবে? তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, তখন শুনি না সে কারো অনুনয়। ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে এই মায়া প্রপঞ্চময়, এই মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সেটাই সাজে এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই মায়ার সংসারে থেকে ভগবানকে লাভ করা যায় না মাগো। তাই মায়ার জগৎ পরিত্যাগ করে আমাদের চলে যেতে হয় ওই গোবিন্দের কাছে। ব্রজগোপীরা শুনলো কালার বাঁশি, আমরা শুনি কালের বাঁশি। বাঁশি যখন বাজে আর থাকা যায় না মা। তাই গোপীর দেহটা পড়ে রইল ঘরের মধ্যে, আর তার আত্মা চলে গেল গোবিন্দের কাছে। আহাবে ছড়ি গেহ নিজ দেহ এক নয়নে কাজল নিজের দেহকে পরিত্যাগ করেছে কেউ, আবার কেউ করেছে কি একটা চোখে কাজল করেছে, কেউ একটা কানে কানের পরেছে, কেউ একটা হাতে চুড়ি পরেছে, কেউ একটা পায়ে নূপুর পরেছে, এইভাবে সেজেছে। বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে, বাহি রঞ্জিত মঞ্জরি এক এক কুণ্ডল দোলনী, ব্রজগোপীরা সেজেছে। আর আমার রাধারানী কেমন ভাবে সাজছেন গো, আমাদের রাই সাজে বাঁশি বাজে কিছু না পড়িল, সব ভুল হয়ে যাচ্ছে, যাই করতে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে। কি করছে জানো রাধে? দর্পণে আচরে কেশ বাঁধে কেশোভা, দর্পণে আচরে বাঁধে কেশোভা, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আয়না দিয়ে মুখ দেখি, চিরুনি দিয়ে চুল
আছড়ে। রাধারানী কি করছে দেখুন, বাঁশি মন করে আছে গোবিন্দের চরণে। আয়নাটা দেখবে কি চিরুনিটা মুখের সামনে ধরেছে, আর আয়না দিয়ে চুলটা বাঁধতে যাচ্ছে। হবে? বেনি রাধারানীর খুনে খুনে পড়ে যাচ্ছে, খোপা তো করতেই পারছে না। এবার খোপায় দেওয়ার জন্য যে ফুলগুলো এনেছিল, ওই ফুলগুলো নিয়ে পায়ে বাঁধছে। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। চরণে কাজল দিল, আর নয়নে আলতা। ও মায়েরা, আমরা কি করি গো? পায়ে কাজল করি আর চোখে আলতা পরি, তাই তো? তাই করি তো? ওই দেখো ঠাকুমা আমার ঝুলতে 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 পায়ে কাজল পরি চোখে আলতা। না না না, আমারই ভুল হয়ে যাচ্ছে। পায়ে আলতা পরি চোখে কাজল পরি, তাই তো? রাধারানী বাঁশি শুনে কিচ্ছু হোশ নেই। আলতাটাকে পায়ে করবে কি চোখে লাগাচ্ছে, আর কাজলটাকে পায়ে ঘষছে। চরণে কাজল আর নয়নে আলতা। আর হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। মেহেন্দি হাতে লাগাবে বল, কোথায়? হৃদয় মাঝারে মাখছে। রাধে এইভাবে সাজিল, এই শ্যামের বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। এবার সবাই মিলে যখন সুন্দর করে সেজে নিয়েছে, রাধারানীর কাছে এসে বলছে, রাধে তুই কোনোদিন নিজের হাতে সাজিসনি, আর এইভাবে সেজে যদি গোবিন্দের কাছে যাস, গোবিন্দ তোকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আয় তোকে ভালো করে সাজিয়ে দিই। সুন্দর করে রাধারানীকে সখীরা সাজিয়ে দিল। এবার সবাই মিলে চলেছে গোবিন্দের কাছে। কেমন ভাবে? শিথিল চন্দন বিকবন্ধ, बेली शखनी मेली केहू कहू को पथ न हेरी रे। ওইখানে মিলল গোকুল চন্দ্র, ওইখানে মিলল গোকুল চন্দ্র। এই যে দেখুন পুরো পদটা আপনারা শুনলেন, সেই শারদচন্দ্র থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। যিনি রচনা করেছেন, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা ছিলেন গোবিন্দ দাস। তাকে একটু প্রণাম করবেন না? গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। সকল ব্রজগোপীগণ মিলে যেই না গোবিন্দের সামনে এসে দাঁড়ালেন, ব্রজগোপীদের দেখে গোবিন্দের মনে বড় আনন্দ হলো। বা আমার এক বাঁশির ডাকে ব্রজগোপীগণ সব কিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে। আচ্ছা দেখি গোপীরা আমাকে কত ভালোবাসে, আমি একটু তাদের পরীক্ষা করে দেখি। তাই গোবিন্দ বললেন, গোপীগণ এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো বিপদ হয়েছে, কারণ বিপদে না পড়লেও তো আর কেউ আমার কাছে আসে না। এতগুলো ব্রজগোপীগণ মিলে এই ঘোর রজনীতে এসেছো,
কেন এসেছো বলো? এবার গোপীগণ গোবিন্দের মুখে কথা শুনে অবাক হয়ে গেছে, হাঁ করে গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে। ও হে গোপী, বলো কিসের লাগে এই গহন বনে এলে হে? তোমরা রাজনন্দিনী রাজার ঝে, লোকে শুনলে বলবে কি তোমরা রাজনন্দিনী রাজার ঝে, লোকে শুনলে বলবে আচ্ছা, তোমরা নিজ পতি ছেড়ে ঘোর রজনীতে অন্ধকারে সকল রজগোপীগণ মিলে পরপতির ভজনা করতে এসেছো। শোনো, তোমরা তোমাদের পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয় হে, নিজ পতি ছাড়ি পরপতি ভজা পত্নী ধর্ম নয় হে। তোমাদের পতি যদি অন্ধ হয়, খঞ্জ হয়, তবু সে তোমাদের নিজের পতি, আর তোমরা নিজ পতি ছেড়ে পরপতির ভজনা করতে এসেছো। গোয়ালিনীগণ, এত কথা বলছি তবু মুখ নামিয়ে দাঁড়িয়ে আছো। দেখুন মায়েরা, এত কথা বলছেন, গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছেন, কটু কথা বলছেন। শোনো, সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণাশ্রয় হোক না, সর্বগুণাশ্রয় হোক না, তবু পরপতির লালসা পত্নী ধর্ম নয়। তোমরা যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর, এবারে যাও যাও গোয়ালিনী, যাও নিজ ঘর। শীতে আমার স্বামী নয় তো ব্যবহার, ছি, 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 ছি। তোমাদের দেখি লজ্জার কথা বলছি। ছি, ছি, ছি। তোমাদের বলে কি হবে? তোমাদের লাজ লজ্জা আছে? লাজ নাই, লাজ নাই, ছি, ছি, লাজ নাই, লাজ নাই। এই মায়া আমি লাজে মরে যাই, লাজ নাই, লাজ নাই। ছি, গোয়ালিনীগণ, কেন এসেছো আমার কাছে এই ঘোর রজনীতে? দেখুন মায়েরা, গোবিন্দ নিজেই গোপীদের বাঁশি বাজিয়ে ডেকে আনলেন। ব্রজগোপীরা সব কিছু পরিত্যাগ করে কুল মর্যাদা বিসর্জন দিয়ে গোবিন্দের কাছে ছুটে এলেন। আর এসে বলছো, কেন এসেছো? এই যে আপনাদের শ্রীনিকেতনে আমি এসেছি, আমাকে যদি কেউ বলে, আচ্ছা নয়না মা, আজকে দুপুরে তুমি আমাদের বাড়ির সেবা করবে, এবার আমি স্নান টান করে তৈরি হয়ে তাদের বাড়িতে যাব। এবার গিয়ে যদি বলে, কি ব্যাপার নয়না, কি মনে করে আমাদের বাড়ি এসেছো? কি মনে করে আমাদের বাড়ি এসেছো? তাহলে আমার কেমন অবস্থা হবে বলুন, বলুন দেখি। তা আমার থেকে 100 গুণ বেশি অবস্থা হচ্ছে গোপীদের। গোবিন্দ নিজেই বাঁশি বাজিয়ে ডেকে আনলো। এই অর্ধ রজনীতে তারা ছুটে এসেছে, সব কিছু বিসর্জন দিয়ে ছুটে এসেছে। আর এসে বলছে, কেন এসেছো? গোবিন্দের এই কটু কথা শুনে কোনো কোনো গোপীর সজল ধারায় অঙ্গ ভেসে যায়। ওই ছন বচন কহল যাব কান, ব্রজ রমণী গণ সজল নয়ন, তাদের টুটাল সব মনোরথ করুনি, আরে অবনত ভয়ানে নখে ক্ষুধর। নয়ন ধারায় অঙ্গ ভেসে যাচ্ছে, অনেকক্ষণ ধরে কাঁদছে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ছিল মুখরা গোপী। উল্টে গোবিন্দকেই দোষারোপ করতে শুরু করলো। অনেক তোমার কথা শুনেছি গোবিন্দ, আর তোমার এত কথা শুনবো না। শুনো শুনো সুকপট শ্যামর চন্দ্র
ইহাই অনুবন্ধ। কেমন করে তুমি এই কথা বলতে পারো গোবিন্দ? যখন বাঁশি বাজালে তখন তোমার মনে ছিল না এই কথাগুলো? আমাদের ভাঙলে কুলশীল ওই মুরলি কৌশলে পদকর্তা কলম দিলেন। হরে পদ সাদ তুহু করত বিলাস আনন্দ নিরখয়ে গোবিন্দ দাস। গোবিন্দ বললেন, গোপীগণ, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম। গোপীগণ, তোমরা সকলেই আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমরা সকলে মিলে এই রাস মঞ্চটিকে সজ্জিত করো। ব্রজগোপীগণ সকলে মিলে রাস মঞ্চটিকে সাজাচ্ছেন। আরে কিবা কাঞ্চন মনি ও মনি গণ কাঞ্চন জননীর জননীর ছয় চার ছন্দ। কাঞ্চন মুনিগণ জননীর মল রে আহা রে আ জন মুনি ও মুনিগণ
সারি চলো এই বড় তালগুলোই আমাদের কীর্তনের সম্পদ বাবা। রাস গানে আর নেই, এই একটাই রয়েছে, একটু গাইলাম। এগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, গুরু পরম্পরায় আমরা শিখেছি, যেটুকু চেষ্টা করলাম গাইবার। তা কাঞ্চন মুনিগণ জননীর মাওল সবাই এবার ঘিরে ঘিরে দাঁড়িয়েছে রাসমঞ্চটিকে সাজিয়ে। আহা মাঝো হি মাঝো মহার সবাই আজকে বলছে কৃষ্ণ আমার, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। সবাই আজকে গোবিন্দকে কাছে পেয়ে নৃত্য করছে আনন্দে। অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব সবার নৃত্য দেখে গোবিন্দের মনে খুব আনন্দ, একেবারে হাতে তালি দিচ্ছে। বাহ বাহ, বহুত আচ্ছা, খুব সুন্দর নেচেছো তোমরা, বহুত আচ্ছা। এবার দেখুন, এটা খুব একটা গোপীদের ভালো লাগলো না, গোপীদের খুব একটা শুনতে ভালো লাগলো না। কেন জানেন তো? যে বোঝে সে যদি ভালো বলে তাহলে উৎসাহ হয়, আর যে বোঝে না সে যদি ভালো বলে তাহলে একটু গায়ে বাঁধে, তাই না? তা গোপীরা বলছে, গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? হ্যাঁ, সারাদিন শুধু গরুর পিছনে হাট করে বেড়াচ্ছ, তাই না? আর আমাদের নৃত্য দেখে একেবারে হাতে তালি দিয়ে দিলে। কথায় আছে বাবা, বুঝলে এক আর না বুঝলে আরে। একটু একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবে। ও মা, দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকে, বুঝলে তো? বড় ভাই যা বলে ছোট ভাই তাই শুনতে পারে, ছোট ভাই যা বলে বড় ভাই তাই শুনতে পায়। এবার লাগো দ্বন্দ্ব। ভাই প্রতিদিন শোনে, দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্ম নাভ। ভাই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি। আসলে ভাই জানে দাদা না দাদা, দাদার তো গাধা, সেটা তার ভাই জানে না। এবার দাদা যেটা বলে সেটা ঠিকই বলে। কৃষ্ণের তো অনেক নাম আছে, শয়নে পদ্ম নাভ, ভোজনে জনার্দন। অনেক সময় ভোজনে বিপদ হয়, যদি জনার্দন বলে ভোজন শুরু হয়, ভোজন বিপদ হবে না। যাত্রাকালে বামন, জলে নামার আগে বরহাঞ্চ, এরকম অনেক নাম আছে। তা শয়নে পদ্মনাভ, তবে সেটা দিনের বেলা নয়, রাত্রিবেলা। এবার দাদা প্রতিদিন ঘুমাবার আগে বলে পদ্মনাভ। ভাই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি। আজকে কিন্তু ভাই কান পেতে শুনছে, দাদা বলছে পদ্মনাভ, পদ্মনাভ, পদ্মনাভ। ভাই বলছে বুঝতে পেরেছি, আমি আজকে বুঝতে পেরেছি।
ওই দাদার বউয়ের নাম পদ্মা। তাই দাদা প্রতিদিন ঘুমোবার আগে বউয়ের নাম নিয়ে ঘুমোয়, তাই দাদার সংসারে এত আয় উন্নতি। তাহলে আজ থেকে আমিও আমার বউয়ের নাম নিয়ে ঘুমবো। এই বলে তার বউয়ের নাম হচ্ছে ফেদি, সেও প্রতিদিন ঘুমোবার আগে বলে ফেদি না ভো, ফেদি না ভো, ফেদি না ভো। তা এই হচ্ছে বুঝলে আগে না বুঝলে আগে। তা গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো? আমাদের নৃত্য দেখে হাতে তালি দিয়ে দিলে মানে ঠিক আছে, আমি বুঝি আর না বুঝি, তোমরা এই সবাই একসঙ্গে নৃত্য করলে তো ঠিক বোঝা যাচ্ছে না। তা একা একা যদি নৃত্য করা যায় তাহলে বোঝা যাবে। তাহলে কে নৃত্য করবে? বলে কেন তোমাদের রাধারানীকে বলো নৃত্য করতে। কেন রাধারানী আগে কেন নৃত্য করবে? আহা, রাধারানী হচ্ছে রাজার মেয়ে, রাজার মেয়ে কিন্তু নৃত্য পটীয়সী। হ্যাঁ, কারণ গুরু ধরে, রীতিমতো গুরু ধরে রাধারানী নাচ শিখেছে, কিন্তু রাজার মেয়ে তো বেশিক্ষণ নাচতে পারবে না, তাই একটুখানি যতক্ষণ পারবে যেটুকু নাচবে সেটুকু ভালো নাচবে। আর আমি তো রাখাল ছেলে, সারাদিন গরুর পিছনে ছুটে বেড়াই, আমি সারা রাত ধরে নৃত্য করবো, আমার কোনো অসুবিধা নেই। রাধারানী যেহেতু অল্প নাচতে পারবে, বেশিক্ষণ নাচতে পারবে না, তো রাধারানী আগে নেচে নি, তারপরে আমি নাচবো। এবার এটা বাইরের কথা, মনে মনে গোবিন্দ ভাবছে ওরে বাবারে, রাধারানী তো গুরু ধরে নাচা শিখেছে, কত ভালো নাচতে পারে রাধারানী। আর আমিও নাচা শিখেছি ওই বড় বড় গরু ধরে, বড় বড় গরু ধরে আমি নাচা শিখেছি। রাধারানী যখন নাচবে ওই নাচের দু একটা কায়দা আমি শিখে নেব, সেই নাচ আমি সারা রাত চালিয়ে দেবো। বলে ঠিক আছে রাধারানী, রাধে তাহলে নৃত্য। বলে ওইভাবে তো বললে হবে না, রাধারানী রাজার মেয়ে, একটু আখ্যা দিয়ে বলো। ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, ওগো মৃগ নয়নী নাচো তো ধনী, বাজাও তা তা থইয়া থইয়া তিনি কেটে লাগছে নি, বাজাও তিনি কেটে লাগছে নি ঝা, বাজাও তিনি কেটে লাগছে নি ঝা, বাজাও তিনি কেটে লাগছে নি, তিনি কেটে লাগছে নি, তিনি কেটে লাগছে নি ঝা। তোমাকে নাচতে হবে, তবে যেমন তেমন ভাবে নৃত্য করলে হবে না, আমি শর্ত দেব, সেই শর্ত মেনে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না, আজিবে মঞ্জুর তোমাকে নাচতে হবে। তোমার এই বসনের ধ্বনি হবে না, চরণে যে নুপুর পরে আছে নুপুরের কোনো শব্দ হবে না। আর তাল, এবার আসছে তালের কথায়, কি তাল? যেই তালে আমি বাঁশি বাজাবো সেই তালে তোমাকে নৃত্য করতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, অনুরঙ্গের মাঝে নাচবে। এই বাঁশি দিয়ে আমি একটা ধনুকের চিহ্ন এঁকে দেবো, এই ধনুকের চিহ্নের মাঝখানে নাচতে হবে। এই ধনু অঙ্কের মাঝে নাচবে, বুঝিব প্রিয়সী কেমন নাচতে পারো। আর এই শর্তে নৃত্য করে যদি তুমি জিতে যাও রাধে, আমি তোমাকে কি দেব জানো? জিনিলে তোমারে দেব মোহন মুরলী, আরে হারিলে কারিয়ালো বেসর কাচলি, জিতে গেলে আমার সব থেকে সাধের, আমার মূল্যবান জিনিস মুরলী তোমাকে দেব বাঁশি, আর যদি হেরে যাও বেসর কাচলি কেড়ে দেবো। ঠিক আছে, তাহলে নৃত্য করো।
রাধারানী রাস মঞ্চে নৃত্য করছেন। ও মায়েরা একটু উলুধ্বনি দাও। যেমন বলেন শ্যামের নাগরে তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামের নাগরে তেমনি নাচেন রায়। ওই মুরলি লুকায় শ্যামে চারি পানে চায়, যেমন ভাবে বলছে তেমন ভাবেই যখন নৃত্য করছে গোবিন্দ আমার বাঁশিটাকে লুকিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ব্রজগোপীরা এসে বলছে কি এদিক ওদিক তাকাচ্ছ কি, আমাদের রাধারানী তো জিতে গেছে, বাঁশিটা দাও। গোবিন্দ মনে মনে ভাবছে রে আমার মুরলি গেল, মুরলি গেল, রাধা নাচিছে ভালো, মুরলি গেল। সবাই বলে রাই বিজয় নাগর হারিলে, দুঃখিনী কহন গোপী মণ্ডলী হাসালে। দাঁড়াও, আমি রাধারানী কি করে জিতে গেল? আমি তো নৃত্যই করলাম না, রাধারানী জিতে গেল। ও বাবা, তোমার আবার নৃত্য করার ইচ্ছা? তাই বল হ্যাঁ আমি নৃত্য করব না, সে আমি যেমনই পারি না কেন আমিও নৃত্য করব। তা দেখুন মেয়েদের নৃত্য হচ্ছে লাস্য, হ্যাঁ, আর ছেলেদের নৃত্য হচ্ছে তাণ্ডব। রাধারানী ওই জন্য আগে নৃত্য করলেন, তারপরে কৃষ্ণ নৃত্য করবেন। তা শোনো, তুমি যেমন আমাদের রাধারানীকে শর্ত দিয়েছ, আমরাও কিন্তু তোমাকে তেমনই শর্ত দেব। ওগো শ্যাম তোমাকে নাচতে হবে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। দৃগতা ঝিনা খিটা খোগুর লাগছে নিঝা, বাজাও থোগুর লাগছে নিঝা, বাজাও থোগুর লাগছে নিঝা, বাজাও থোগুর লাগছে নি, থোগুর লাগছে নি, থোগুর লাগছে নিঝা। তোমাকে নাচতে হবে তোমার নানরিবে গন্ড মুন্ড দুপুরের করা, নানরিবে বনমালা, নানরিবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। তাহলে গলার বনমালা দুলবে না, চরণে নুপুর দুলবে না, শব্দ হবে না, আর মাথা নড়বে না, গাল নড়বে না। নানরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল,
পার্টি নাচতে হবে দাঁড়াও, আমি না হয় নৃত্য করব, কিন্তু বাজাবে কারা? আমরা বাজাবো। তোমরা বাজাবে? কারা বাজাবে তোমরা? এই যে দেখছেন আমাদের অষ্টসখী সবাই একটা যন্ত্র বিশারদ। ললিতা, বিশাখা, চিত্রা সবাই এক এক যন্ত্রে বিশারদ। তখন ললিতা বাজায় বীণা আর বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সরারাই দেখি রঙ্গ, গোবিন্দা কপিলা স্তম্ভুরা রঙ্গ দেবী, আরে ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরাসু দেবী, বাজাতে লাগিল শ্যামকে নাচাবে বলে, বাজাতে লাগিল। দাঁড়ো, তোমরা যেভাবে বাজালে এটা আর কি কোনো তাল হলো নাকি? হ্যাঁ, তাল হলো? আপনারা বলুন তো, এটা কোনো তাল হলো? আপনারা তো কীর্তন শুনছেন এত বছর ধরে, এটা কোনো তাল হলো? তাল না হলেও বেতাল হয়নি। বলছে আমাদের তাল যদি না হয় তাহলে বেতালও হয় না। তাহলে তাল আর বেতাল এর মাঝখানে একটা তাল আছে, আমরা এই ব্রজগোপীরা সৃষ্টি করেছি। তোমরা সৃষ্টি করেছো বলে? হ্যাঁ। কি তালের নাম? শুনলে তুমি চমকে যাবে, চমকে যাবো। বলে হ্যাঁ। কি তালের নাম? কি তোমাদের তালের নাম? আমাদের তালের নাম উদ্ভট। উদ্ভট্ট তালি যদি হারো বনমালী, আমরা কি করবো জানো? বেশি কিছু করবো না, তোমার এই মাথার চূড়া আর হাতের বাঁশি, ওই চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি, ওই চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করতালি। আমি হেরে গেলে আমার চূড়া আমার বাঁশি কেড়ে নেবে, কিন্তু যদি জিতে যাই, জয় কি তোমার কোনোদিন হয়েছে? ভক্তের কাছে কি কখনো ভগবানের জয় হতে পারে? কিন্তু তবুও যদি তুমি জিতে যাও, জিনিলে শ্যাম রাধা দেবই আমরা হব দাসী, আমরা হব দাস, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। ঠিক আছে, তাহলে নৃত্য করো, আমরা যে শর্ত দিয়েছি সেই শর্ত মেনে। মায়েরা একটা উলুধ্বনি দাও। তাহলে কে জিতলো আর কে হারলো মাইরা? রাধারানী জিতেছে, আর ওরা বাবারা বলছে শ্যাম সুন্দর জিতেছে। বললে হবে না? ঠিক আছে, বেশ বেশ, আমি এখনই মিটিয়ে দিচ্ছি তোমাদের সমস্যা। আমি যখন বলবো রাধারানী কি, মায়েরা জোর করে উলুধ্বনি দেবে, আর যখন বলবো শ্যাম সুন্দর কি, বাবারা জোর করে জয়ধ্বনি দেবে। দেখবো কাদের জোর বেশি।
যাদের জোর বেশি হবে সেই জিতে যাবে, ঠিক আছে? তা মায়েদের যা সংখ্যা দেখছি মনে হচ্ছে বাবারা সব গোহারের জোর আছে। তাহলে বাবারা বলুন দুটি বাহু তুলে, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এবার মায়েরা উলু দেবে, রাধা রানী কি, রাধা রানী কি। মায়েদের জোর বেশি হয়ে গেছে, মায়েদের জন্য বেশি হবে না, মায়েদের জোর বেশি হয়েছে। লক্ষ্মী ভান্ডার বাড়ছে দিন দিন। কি করে আমার আরেকবার দেখবো নাকি? শ্যাম সুন্দর হেরে যাবে, তোমরা দেখতে হবে। একটু জোর করে বলো, সবাই ফাঁকি দিচ্ছ। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। মায়েদের জোর অনেক বেশি, বাবারা হেরে গেছে। গোবিন্দ বলছে শোনো, রাধারানী যখন নৃত্য করলো সবাই বললো রাধারানী কি জয়, আমি যখন নৃত্য করলাম সবাই বললো শ্যাম সুন্দর কি জয়। তাহলে আর অত তোমরা দ্বন্দ্ব করো না, আমরা দুজনাই জিতেছি, আমরা দুজনাই জিতেছি। শ্যাম রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি। রাসমঞ্চে সবাই মিলে নৃত্য করেছে প্রাণবধূ, আর তোমাকে কোথাও যেতে দেব না, তো এই হৃদয়ে লুকিয়ে রাখবো, এত কষ্ট করে তোমাকে কাছে পেয়েছি। আমাদের কাকু বলছিলেন ইংরাজি গান গাইতে একটা, তার আমাদের কষ্ট দেব না, এটা ছোট্ট করে গাইছি। টু দ্য টেম্পল অফ মাই বডি, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো, এসে কি করবে? মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার। মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, আমার মন সুগন্ধি ফুল, আর আমার চোখের জল গঙ্গার জল। এসে কি করবে? রেন হিয়ার, মানে আমার এই হৃদয়ে তুমি রাজত্ব করো। রেন হিয়ার টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। এবার একটু করো তালি, নাগর টেরে টেরে, নাগর টেরে টেরে, গোপী লইয়া যশোদা নন্দর নাগর টেরে টেরে। বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, আরে হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী। রাধা শ্যাম নাচে নাচি যায়।